সমাসের অন্যতম একটি প্রকার হচ্ছে তৎপুরুষ সমাস। আসুন আমরা তৎপুরুষ সমাস সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বেশবাক্যের পূর্বপদে অবশ্যই বিভক্তি থাকবে। এটি হচ্ছে তৎপুরুষ সমাসের অন্যতম একটি বৈশিষ্ট্য। এই বিভক্তি সমস্ত পদের লোপ পাবে। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থই প্রধানরূপে বোঝায় তাকেই তৎপুরুষ সমাস বলে। কারক নির্ণয়ে বিভক্তির প্রয়োজন হয়, একইভাবে তৎপুরুষ সমাসে বিভক্তির লোপ হয় বলেই তাকে কারকলোপী সমাস বলা হয়ে থাকে। তৎপুরুষ সমাস মূলত ৯ প্রকার। এর মধ্যে হচ্ছে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চম, ষষ্ঠী তৎপুরুষ এবং সপ্তমী তৎপুরুষ, সাথে ৯ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ এবং অলোক তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস, যেটিকে কর্ম তৎপুরুষও বলা হয়। দ্বিতীয়র চিহ্ন হচ্ছে কে রে বিভক্তি। শুরুতে কর্ম থাকে, অর্থাৎ পরপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেই কর্ম পাওয়া যায়। পরপদে পণ্য, গত, প্রাপ্ত, অতীত, আশ্রিত ইত্যাদি থাকলেই দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। বেশবাক্যের পূর্বপদে দ্বিতীয় বিভক্তি লোপ হয়ে যেই সমাস হয় তাকে মূলত দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন রথকে দেখা, রথ দেখা, আমকে কোড়ানো, আম কোড়ানো, দুঃখকে অতীত, দুঃখাতীত, বীজকে বোনা, বীজ বোনা, নভেলকে পড়া, নভেল পড়া, বিপদকে আপন্ন, বিপদ আপন্ন, সাহায্যকে প্রাপ্ত, সাহায্য প্রাপ্ত, একইভাবে দয়াপ্রাপ্ত, হস্তগত, কুক্ষিগত, পরলোকগত, শঙ্কাতীত, ধারণাতীত। ব্যক্তি অর্থেও দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে থাকে। পূর্বপদে চির থাকলে দ্বিতীয় সমাজে সেটি সাধারণত দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন চিরকাল বেপিয়া সুখী, চিরসুখী, চিরকাল বেপিয়া কুমারী, চিরকুমারী। একইভাবে চিরবসন্ত, চিরশত্রু, চিরবঞ্চিত, চিরশত্রু, দীর্ঘকাল থেকে স্থায়ী, দীর্ঘস্থায়ী। তৃতীয়া তৎপুরুষ সমাস, যেটিকে করণ তৎপুরুষও বলা হয়ে থাকে। তৃতীয় বিভক্তির চিহ্ন হলো দ্বারা দিয়ে কর্তৃক, অর্থাৎ পরপদকে কিসের দ্বারা প্রশ্ন করলে এর উত্তর আসে। পূর্বপদের শুরুতে যন্ত্র, মাধ্যম বা সহায়ক থাকবে, অর্থাৎ করণের একটি উপায় হচ্ছে যন্ত্র, মাধ্যম বা সহায়ক হয়ে থাকে। বেশবাক্যের পূর্বপদে তৃতীয় বিভক্তি লোপ হয়ে বা লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন মধু দিয়ে মাখা, মধুমাখা, বাগ দ্বারা বিতণ্ড, বাগ বিতণ্ড, স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণমণ্ডিত, হীরক দ্বারা খচিত, হীরক খচিত, চন্দন দ্বারা চর্বিত, চন্দন চর্চিত, মন দ্বারা গড়া, মন গড়া, সুখ দ্বারা আর্ত, সুখার্ত, রত্ন দ্বারা শোভিত, রত্ন শোভিত, জুতা দ্বারা পেটা, জুতা পেটা, পদ দ্বারা দলিত, পদ দলিত। উন, হীন, শূন্য, মন এইসব থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে থাকে। অর্থাৎ সমস্ত পদের পরপদে উন, হীন, শূন্য, কম ইত্যাদি হলে তা তৃতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন এক দ্বারা উন, এখন, বিদ্যা দ্বারা শূন্য, বিদ্যা শূন্য, পাঁচ দ্বারা কম, পাঁচ কম, জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য, বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন, পুষ্প দ্বারা শূন্য, পুষ্প শূন্য, বেদ দ্বারা আঘাত, বেত্রাঘাত, ছায়া দ্বারা শীতল, ছায়া শীতল, শ্রম দ্বারা লব্ধ, শ্রমলব্ধ। চতুর্থী তৎপুরুষ, যেটি নিমিত্ত তৎপুরুষ বা সম্পাদন তৎপুরুষ বলা হয়ে থাকে। চতুর্থী বিভক্তির চিহ্ন হলো কে, জন্য বা নিমিত্তে। পূর্বপদের জন্য পরপদ তৈরি হয়ে থাকে চতুর্থ তৎপুরুষ সমাজের ক্ষেত্রে। যেমন মাল গুদাম, গুদাম তৈরি হয় মালের জন্য, মাপকাঠি। একইভাবে পাগলাগারদ, পাগলাগারদ তৈরি হয় পাগলদের জন্য। এটি মূলত পূর্বপদের জন্যই পরপদটি তৈরি হয়ে থাকে। নিমিত্তে কারকের বিভক্তি ও অনুসর্গ জন্য বা নিমিত্তে লোপ পেয়ে যে সমাজ হয় সেটি চতুর্থ তৎপুরুষ সমাজ। নিমিত্তার্থ বা নিমিত্তার্থে তৎপুরুষ সমাস। যেমন দেবকে দত্ত, দেব দত্ত, দেশের জন্য প্রেম, দেশপ্রেম, বিয়ের জন্য পাগল, বিয়ে পাগল, গুরুকে ভক্তি, গুরুভক্তি, বালিকার জন্য বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, মুক্তির জন্য যুদ্ধ, মুক্তিযুদ্ধ, মুক্তির জন্য পণ, মুক্তিপণ, হজের জন্য যাত্রা, হজ যাত্রা। একইভাবে গুরুভক্তি, বসত বাড়ি, তারপর মাপকাঠি ইত্যাদি। সমস্ত পদের পরপদ আলয়, আঘার, যাত্রা থাকলে চতুর্থ তৎপুরুষ সমাস হয়ে থাকে। যেমন পাঠের জন্য আগার, পাঠাগার, শ্রমের জন্য আগার, শ্রমাগার, গবেষণার জন্য আগার, গবেষণাগার। একইভাবে গ্রন্থাগার, ভোজনাগার। তীর্থের জন্য যাত্রা, তীর্থযাত্রা। একইভাবে যুদ্ধযাত্রা, জয়যাত্রা ইত্যাদি। পঞ্চমী তৎপুরুষ, যেটিকে অপাদান তৎপুরুষও বলা হয়ে থাকে। পঞ্চমী বিভক্তির চিহ্ন হলো হতে, থেকে, চেয়ে ইত্যাদি। এই যে সমাজে হতে থেকে চেয়ে লোপ পায় সেটি মূলত পঞ্চমী বিভক্তি বা পঞ্চমী তৎপুরুষ সমাস। এখানে বাদ দেওয়া বা বিয়োগ পাওয়াকে কেন্দ্র করে এটি সম্পাদিত হয়। যেমন পূর্বপদ থেকে পরপদে ছুত, জাত, আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট ইত্যাদি হলেই পঞ্চমী তৎপুরুষ। অর্থাৎ পূর্বপদ থেকে জন্ম, সৃষ্টি, মুক্ত, হারিয়ে চলা, ভয়, পালিয়ে, চ্যুত বা বিচ্যুত ইত্যাদি হলেই পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। যেমন দেশ থেকে পলাতক, দেশ পালাতক, মুখ থেকে ভ্রষ্ট, মুখ ভ্রষ্ট, যুদ্ধ থেকে বিরত, যুদ্ধবিরতি, স্কুল থেকে পালানো, স্কুল পালানো। একইভাবে দেশ পালাতক, আগা থেকে গোড়া, আগা গোড়া, পরাণের চেয়ে প্রিয়, পরাণ প্রিয়। যেমন প্রাণাদিক, দল থেকে ছুত, দল ছুত, ঘর ছাড়া, জেল মুক্ত। এসবই মূলত পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন মেঘ থেকে মুক্তি, মেঘ মুক্তি, সাপ মুক্তি, জেল মুক্তি ইত্যাদি। তেমনিভাবে রাজ্যচ্যুত, পদভ্রষ্ট ইত্যাদি। ষষ্ঠী তৎপুরুষ, এটিকে সম্বন্ধ তৎপুরুষও বলা হয়ে থাকে। ষষ্ঠী বিভক্তি চিহ্ন হচ্ছে এর লোপে যে সমাস হয় সেটি মূলত ষষ্ঠী তৎপুরুষ সমাস। সম্বন্ধকারকের বিভক্তি এর লোপ পায় বলে এই ষষ্ঠী তৎপুরুষ সমাসকে সম্বন্ধ তৎপুরুষও বলা হয়ে থাকে। যেমন মামার বাড়ি, মামা বাড়ি, পথের রাজা, রাজপথ। একইভাবে কবিগুরু, গৃহকর্ত্রী, বজ্রের সম, বজ্র সম, ভরার্পণ, সুখ সময়। একইভাবে কর্মের কর্তা, কর্মকর্তা, খেয়াঘাট, ঝর্ণা দ্বারা, প্রাণের ভদ,
প্রাণবোধ বা ভুজবল বা ফুলবাগান ইত্যাদি। মার্তণ্ড প্রায় ফুসফুস সৌরভ। একইভাবে পাষাণ স্তূপ বা উপলখণ্ড, কীর্তিপ্রলাপ বা ক্রিয়াকলাপ ইত্যাদি। পরপদে তুল্য সহ নিভ প্রতিম কলাপ থাকে। এটি মূলত ষষ্ঠী তৎপুরুষ হয়ে থাকে, যেমন পত্নীর তুল্য, পত্নীতুল্য, মাতৃতুল্য, ভ্রাতৃতুল্য। একইভাবে তার তুল্য, তাৎতুল বা তৎপ্রতি, কন্যাসহ বা কীর্তিকলাপ, ক্রিয়াকলাপ ইত্যাদি। অংশ বোঝালেও ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়, যেমন অন্যের পূর্বভাগ পূর্বাহ্ন, রাত্রির পূর্বভাগ পূর্বরাত্রি, রাত্র, কায়ের পূর্বকায়। একইভাবে অন্যের মধ্যাহ্ন, অন্যের অপরাহ্ন, রাত্রির ভোররাত। একইভাবে পথের অর্ধপথ, দিনের অর্ধদিন, রাত্রির মধ্যভাগ মধ্যরাত, অন্যের সায়াহ্ন, পথের মাঝপথ, দরিয়ার মাঝদরিয়া ইত্যাদি। শিশু, শাবক, দুগ্ধ, অন্ধ, ডিম্ব এইসব শব্দ পরপদে থাকলে এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়, যেমন মৃগ শিশু, অশ্বের ডিম, অশ্বডিম্ব, মেষশির শাবক, কুটির অণ্ড, কুঠাণ্ড, গাভীর দুগ্ধ, গোদুগ্ধ, হংসীর অণ্ড, হংসডিম্ব, চাগির দুগ্ধ, চাকদুগ্ধ ইত্যাদি। রাজা থাকলে সমস্ত পদে রাজ হয়, পিতা থাকলে পিতৃ হয়, মাতা থাকলে মাতৃ হয়, ভ্রাতা থাকলে ভাতৃ হয়ে থাকে, যেমন সাপের রাজা সর্পরাজ, ধর্মের রাজা রাজধর্ম, মাতার সেবা মাতৃসেবা। তেমনিভাবে মাতৃভাষা, রাজপুত্র, রাজকন্যা, রাজশক, রাজভঙ্গ, রাজনীতি, রাজধানী, রাজরানী, গজনীরাজ, রাজপদ, গজনীরাজ, মাতৃস্নেহ, পিতৃধন ইত্যাদি। সমস্ত পদে পরপদে বচনবাচক বা সমষ্টিবাচক বহুত্ববাচক থাকলে ষষ্ঠী সমাস হয়, যেমন পুষ্পের রাজি, পুষ্পরাজি, পদের পদাবলী, তেমনিভাবে গুণাবলী। পঙ্কের পাল, পঙ্কপাল, ছাত্রের বৃন্দ, ছাত্রবৃন্দ, কবিদের কুল, কবিকুল, মেঘের মালা, মেঘমালা, হস্তির জুতো, মেঘের গুণের গ্রাম, গুণগ্রাম, দ্বীপের পুঞ্জ, দ্বীপপুঞ্জ, ধেনুর কুল, ধেনুকুল, গুণের আকার, গুণাকার, পঙ্কের পাল। পরপদে রাজি, প্রম, বৃন্দ, গণ, যুত, আবলি, পাল, কুল, মহল প্রভৃতি বহুত্ববাচক শব্দ থাকলেই ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়ে থাকে। সপ্তমী তৎপুরুষ, এটিকে অধিকরণ তৎপুরুষও বলা হয়ে থাকে। সপ্তমী বিভক্তির চিহ্ন হলো এ ও তে লোপে যে সমাস হয় সেটি সপ্তমী তৎপুরুষ। এটি মূলত স্থান, পাত্র, দক্ষতা, অদক্ষতা ইত্যাদি প্রকাশ পায়, যেমন অকালে পক্ষ, অকাল পক্ষ, অকালে মৃত্যু, অকাল মৃত্যু, বনে ভোজন, বনভোজন, তেমনিভাবে গাছ পাকা, বনে বাস, রথারোহণ, আকাশ ভ্রমণ, মাদকাসক্ত ইত্যাদি, যেমন সলিলে সমাধি, সলিল সমাধি। তেমনিভাবে গোলা ভরা, রাতখানা, বিশ্ববিখ্যাত, দিবা নিদ্রা, রণদক্ষ, সংখ্যালঘু ইত্যাদি। উপপদ তৎপুরুষ সমাস, উপপদ সাধারণত বিশেষ্য বা নাউন হয়, এক কথায় প্রকাশের মতো হয়ে থাকে। পরপদের মূল অংশ হয়ে থাকে ধাতু। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সেই পদকে উপপদ বলে, অর্থাৎ কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে মূলত উপপদ তৎপুরুষ সমাস। উপপদ বিশেষ্য হয় এবং কৃদন্ত পদ হয়ে থাকে, আর কৃদন্ত পদ হচ্ছে ধাতু প্লাস কৃৎ প্রত্যয়। যেমন জাদু করে যে জাদুকর, ছেলে ধরে যে ছেলে ধরা, ভুঁই পোড়ে যে ভুঁইপোড়, মনে জন্মে যা মনোজ, ধামা ধরে যে ধামা ধরা। তেমনিভাবে বর্ণচোরা জলচর, স্বর্ণের অলঙ্কার তৈরি করে যে স্বর্ণাকার, পঙ্কে জন্মে যা পঙ্কজ। একইভাবে জলজ, পকেটমার, স্থলচর ইত্যাদি। চা পোষে যে চা পোষা, সর্বনাশ করে যে সর্বনাশা। একইভাবে নানা রকম পশু পাখির ডাক নকল করতে পারে যে হর ভোলা, কুম্ভ করে যে কুম্ভাকার। একইভাবে গ্রন্থাগার, ইন্দ্রজিৎ ইত্যাদি। শব্দের শেষে কর, চর, হার, ধর, ধার, ইয়া, কার, দ, জ, ঘিয়া যুক্ত হয়ে উপপদ তৎপুরুষ সমাস হয়, যেমন সর্বহারা, দিশেহারা, নিশাচার, নাট্যকার, সত্যজিৎ, আত্মজ, অনুজ, অগ্রজ, দ্বিজ, প্রিয়ংবদা, মনোহরণী, হাড়ভাঙ্গা, জলধর, মধুকর, চিত্রাকর, চিহ্নধারী, তিক্তকর, প্রীতিকর, শশধর, বংশধর, বলদ, বারিদ, সারিদ, বৃক্ষ, সর্বজ্ঞ, গণিতজ্ঞ, বহুরূপধারী, অভিজ্ঞ, বাস্তুহারা, ঘরছাড়া, পঙ্কজ, প্রভাকর, বাজিকর, তেজস্কর, গ্রন্থাকার, তৈলাকার, বনচর, নক্তচর, কর্মহারা, দিনহারা, লক্ষ্যহারা, পায়ুধর, সুতোধর, কফিনধারী, বহুরূপধারী, রাজজ্ঞ, জলদ, দেশজ ইত্যাদি। অলুক তৎপুরুষ, অলুক অর্থ হচ্ছে যা লোপ পায় না। বেশবাক্যে বিভক্তি লোপ না হলেই সেটি মূলত অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষে পরপদের অর্থই প্রাধান্য পেয়ে থাকে। অলুক সমাজে বেশবাক্য যা সমস্ত পদতা। অলুক তৎপুরুষের কয়েকটি উদাহরণ, যেমন আরণ্যের উদন, তাতে বোনা, মনের মানুষ, ঘোড়ার ডিম। একইভাবে কলে ছাটা, হাতে কাঠা, পোকাই কাঠা, সাপের পা, মাটির মানুষ, গরুর গাড়ি, চোখের পানি, মামার বাড়ি, নাকে খত, মনে রাখা, সোনায় সোহাগা, পায়ে ধরা। কথাই এতে কোনো বিভক্তি লোপ পাবে না, যেমন ভ্রাতার পুত্র, ভ্রাতুষ্পুত্র। এটি নিপাত নিষিদ্ধ অলুক তৎপুরুষ সমাস। নয় তৎপুরুষ বা নঞ্চ তৎপুরুষ, সেটি পরপদ প্রাধান্য হয়ে থাকে। শুরুতে অ, অন, অনা, বে, বি, নি থাকে। নাবাচক নয় অব্যয় বা না নেই নয়
পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় সেটি মূলত নয় তৎপুরুষ সমাস। যেমন নয় বিশ্বাস অবিশ্বাস, নয় ক্ষত অক্ষত, নয় পর্যাপ্ত অপর্যাপ্ত, নয় অতি দীর্ঘ নাতিদীর্ঘ, ন উচিত অনুচিত, ন ইষ্ট অনিষ্ট। তেমনিভাবে নারাজি অনুর্ভর অনাচার, বেসরকারি বেআইনি, ন এক অনেক। একইভাবে অনিচ্ছা অনুদার অনূর্ধ্ব, অনুচিত অকাতর, অবিকৃত অখ্যাত, আগোছালো অচেনা, অসৎ অসময়, অকথ্য অকাল, অপর্যাপ্ত অসুর, অজানা অক্ষত, আলুনি আকাছা, অনধিক অনাদর, বেতাল বেমানান, বিদেশ, নাতিক্ষুদ্র নাতিবৃহৎ, অলৌকিক অকথ্য, অবিশ্বাস, অনিষ্ঠ, অসুর, অসার ইত্যাদি।